হেয়ার স্মুথনিং স্ট্রেটনিং তো অনেক দেখিয়েছি, প্রোটিন ট্রিটমেন্টও তোমাদের সঙ্গে দেখিয়েছি, বাট এই হেয়ারের মধ্যে তোমরা কোনটা করবে যেটা তোমাদের ক্লায়েন্টের জন্য ভালো হবে। ক্লায়েন্টের হেয়ারটা দেখে নাও। দিদি আগে হচ্ছে তোমার স্ট্রেটনিং করেছিল, তারপরে উনি নিজেই বাড়িতে হেয়ার কালার করেছে, যার কারণে হেয়ারটা কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেকটা রাফ হয়ে গেছে। তো যেহেতু উনি বাড়িতেই কালারটি করেছে সেজন্য বুঝতে পারিনি কোথায় কিরকম কালার পড়বে, জায়গায় জায়গায় কালারটা কিন্তু হয়ে আছে। এই প্রোটিন ট্রিটমেন্ট করার পরে হেয়ারের কালার যেটা থাকবে সেটা কিন্তু এক শেড ফেড হয়ে এত সুন্দর কালার চলে আসবে। তোমরা দেখে নাও কালারটা, লাস্টে দেখলে হয়তো তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। হেয়ার স্ট্রেটনিং করার পর আমি কিন্তু যে কোনো ক্লায়েন্টকে বলি তোমরা কিন্তু সাথে সাথে হেয়ার কালার করবে না, তাহলে কিন্তু তোমাদের হেয়ারে এফেক্ট পড়বে, বা তোমরা কালার করার পরও কিন্তু হেয়ার স্ট্রেটনিং করবে না, এতেও কিন্তু তোমাদের চুলটার মধ্যে ক্ষতি হতে পারে, ব্রেক হতে পারে। এই জন্য এই সাবধানতাগুলো আমি আগে থেকেই বলে দিই। এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইনাল লুক। দেখো এটা কিন্তু স্ট্রেটনিং না, এটা হচ্ছে প্রোটিন ট্রিটমেন্ট। যত ওয়াশ হবে তত কিন্তু আস্তে আস্তে হেয়ার স্ট্রেটনিংটা কমতে থাকবে। এই যে হেয়ার প্রোটিন ট্রিটমেন্টটা দেখাচ্ছি এটা কিন্তু হেয়ার স্মুথনিং এর থেকেও অনেকটাই ভালো, কারণ এতে তোমার চুলটা ড্যামেজ হবে না, প্লাস এই স্ট্রেটেন লুকটা যে থাকবে তোমরা যত ওয়াশ করবে তত কিন্তু ন্যাচারাল হতে থাকবে। স্ট্রেটনিং এর ক্ষেত্রে কি হয়, চুলটা কিন্তু নিচের দিকটা স্ট্রেট, উপর দিকটা একটু বাউন্সি হয়ে থাকে, কিন্তু প্রোটিন ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আলাদা।